শরীফ উসমান হাদির হত্যাকারীদের বিচার সহ ৩ দফা দাবিতে শাহবাগ মোড় অবরোধ করে সেখানে রাতভর অবস্থান কর্মসূচি পালন করেছে ইনকিলাব মঞ্চ। গতকাল থেকে অবরোধ চালিয়ে যাচ্ছেন সংগঠনটির নেতাকর্মীরা। ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের ঘোষণা দিয়েছেন, উসমান হাদি হত্যার বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বেন না তারা। হত্যার পরিকল্পনাকারী, হত্যাকারী ও তাদের ভারতে পালাতে সহায়তাকারীরা গ্রেফতার না হওয়া পর্যন্ত তারা রাজপথে থাকবেন। ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা বলেন, শহীদ উসমান হাদি হত্যার বিচার এই শাহবাগ থেকেই আদায় করা হবে। অবরোধের মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শহীদ উসমান হাদির কবর জিয়ারত করতে গেলে রাস্তা ছেড়ে দেয় ইনকিলাব মঞ্চ। দর্শক, এই মুহূর্তে রাজধানীর শাহবাগ মোড়ে আছেন আমাদের সহকর্মী হাসান মাহমুদ। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। হাসান, উসমান হাদির হত্যাকারীদের বিচার সহ ৩ দফা দাবিতে শাহবাগ মোড় অবরোধের সর্বশেষ আপডেট কি আছে আপনার কাছে? বিস্তারিত জানাবেন। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ উসমান হাদির হত্যার বিচারের দাবিতে শাহবাগ মোড় অবরোধ করে রেখেছে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। আপনি জানেন, গতকাল জুম্মার নামাজের পর থেকে কিন্তু এই শাহবাগ মোড় তারা অবশ্যই তারা দেখিয়েছেন, সেগুলো তারা অতি দ্রুত যেন জানানো হয় এবং এই বিচারের সকল কার্যক্রম যেন দ্রুততার সাথে এগিয়ে নেওয়া হয়, এই সকল দাবি কিন্তু তারা এখানে তুলে ধরছেন। আপনি দেখতে পাচ্ছেন যে তারা কিন্তু এখন যে খাবারের বিরতি, খাবার শেষ করে তারা কিন্তু এই রাজপথেই কিন্তু তারা নামাজ আদায় করছেন এবং আপনি দেখতে পাচ্ছেন যে এই শাহবাগ মোড়টি কিন্তু তারা অবরোধ করে রেখেছেন। এই শাহবাগ মোড় অবরোধ করার কারণে কিন্তু যে যানবাহনগুলো রয়েছে সেই যানবাহনগুলো কিন্তু বিকল্প পথে আসলে যাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন যে ট্রাফিক রয়েছেন এখানকার। আমরা দেখতে পাচ্ছি যে এখানকার নেতাকর্মীরা কিন্তু তাদের যে মুখ্য যে দাবিটি সেটি হচ্ছে এই যে বিচার, এই বিচার অতি দ্রুত যদি না করা হয় তারা এই রাজপথ ছেড়ে যাবেন না। তারা কিন্তু কালকের পর থেকে এখন পর্যন্ত এখানে তাদের যে অবস্থান কর্মসূচি, তারা এই লাগাতার যে অবস্থান কর্মসূচি সেটি চালিয়ে যাচ্ছেন। পরবর্তীতে কিন্তু তাদের এই কর্মসূচি চলবে, এমনটি কিন্তু গতকাল যে ইনকিলাব মঞ্চের যে সদস্য সচিব যিনি রয়েছেন তিনি কিন্তু বলেছিলেন যে এই দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা এই যে অবরোধ, সেই অবরোধ চালিয়ে যাবেন। এই অবরোধ চালিয়ে যাওয়ার কারণে কিন্তু যে আমরা এখন পর্যন্ত দেখতে পারিনি যে সরকারের কেউ এসে তাদের সাথে কথা বলেছেন। তারা তারা এও বলেছেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মী যে দেশের তদন্তকারী সংস্থা যদি তদন্ত করতে ব্যর্থ হয় তাহলে আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থা যারা রয়েছেন তাদের কাছে যেন এই তদন্তের ভার হস্তান্তর করা হয়। হাসান, আপনাকে ধন্যবাদ।